মুর্শিদাবাদ বহরমপুরের ছেলে, সিকিমের ডাক শুনে আর মন রাখতে পারিনি। ভোরের আলো ফুটতেই পাশের জানালা দিয়ে দূর আকাশে কাঞ্চনজঙ্ঘার রূপালী চূড়াগুলো যেন হাসছে আমাদের দিকে। প্রথম ঝলকেই মনটা ভরে গেল অপার আনন্দে। দীর্ঘ পথ, কিন্তু ক্লান্তি লাগছিল না একটুও। বাস চলছে, পাশ দিয়ে বয়ে যাচ্ছে নদী পাহাড়ের অপরূপ দৃশ্য, আর আমরা গল্পে গানে মেতে উঠেছি। অবশেষে শিলিগুড়ি পৌঁছালাম। সেখানে নেমে হালকা প্রাতরাশ সেরে নিলাম। গরম চা আর সিঙ্গাড়া দিয়ে শরীরটা একেবারে চাঙ্গা করে ফেললাম। তারপর গাড়ি বদল করে রওনা দিলাম ইস্ট সিকিমের রাজধানী গ্যাংটকের উদ্দেশ্যে। এবারের পথটা যেন স্বপ্নের রাজপথ। তিস্তা নদী আমাদের সঙ্গী হয়ে ছুটছে পাশাপাশি। তার নীল জল পাহাড়ের গায়ে ঝাপটা মারছে। মাঝে মাঝে ঝুলন্ত ব্রিজগুলো দুলছে হাওয়ায়। চারিদিকে সবুজের সমারোহ, দেবদারু আর রডোডেনড্রনের জঙ্গল। উপরে মেঘ নেমে এসেছে পাথরের কোলে, যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যায়। পাহাড়ি রাস্তায় বাঁকগুলো এক একটা বিস্ময়। প্রতিটি বাঁকে নতুন দৃশ্য। কখনো জলপ্রপাত ঝরছে পাহাড়ের বুক চিরে, কখনো বা চা বাগানের সবুজ গালিচা, কখনো দূরে তুষার শুভ্র চূড়া। গাড়ির জানালা খোলা, ঠান্ডা হাওয়ায় মুখে লাগছে। গান বাজছে, হাসি ঠাট্টা চলছে। সময় যেন থেমে গেছে এই পাহাড়ি সৌন্দর্যের মাঝে। প্রথম দিনটা এভাবেই কাটল একটা অবিস্মরণীয় স্বপ্নের মতো। পাশের সেই দীর্ঘ যাত্রা থেকে গ্যাংটকের রাতের আলো,
কাঞ্চনজঙ্ঘার প্রথম দর্শন থেকে তিস্তার গর্জন সবকিছু যেন মনে গেঁথে গেল চিরকালের জন্য। ইস্ট সিকিমের এই সৌন্দর্য শুধু দেখা নয়, অনুভব করার জিনিস। আর এই যাত্রা সবে তো শুরু। সন্ধ্যা নামার ঠিক আগেই গ্যাংটক শহরে ঢুকলাম। পাহাড়ের গায়ে ছড়ানো আলোর মালা, শহরটা যেন রাতের রানীর মতো ঝলমল করছে। আমরা সোজা চলে গেলাম এনজি মার্গের গ্যাংটকের হৃদয়স্থলে। রাস্তার দুপাশে দোকানের আলো, মোমো থুপ্পার গন্ধ মিশে গেছে ঠান্ডা হাওয়ায়। লোকজনের ভিড়, হাসি কোলাহল, তিব্বতী গহনার ঝলক, উলের শালের রং সব মিলিয়ে এক অপূর্ব মায়া। একটু ঘুরে, একটু কেনাকাটা করে পাহাড়ি রাতের সৌন্দর্য চোখ ভরে দেখে ফিরে এলাম হোটেলে। এটা আমাদের রুম, 2 বেডের। দেখাই, এখান থেকে ভিউ দেখা যাচ্ছে।